রহমতুল্লাহ। সুপ্রিয় দাখিল দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের প্রি টেস্ট পরীক্ষা 2026 সালের জন্য ইংলিশ ফার্স্ট পেপার অর্থাৎ ইংরেজি প্রথম পত্র একটি প্রশ্ন সাজেশন নিয়ে আমি হাজির হয়েছি। আমি আশা করতে পারি এই প্রশ্ন সাজেশনটি যারা বাসায় ভালো করে বুঝে শিখতে পারবে, ইনশাল্লাহ এখান থেকে পরীক্ষায় কমন পাবে। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। তোমাদের পরীক্ষার সকল সাজেশন পেতে এবং তোমাদের পরীক্ষার জন্য লাইভ ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো, আমি আর কথা বাড়াতে যাচ্ছি না। তোমাদের পরীক্ষাতে টোটাল টাইম থাকবে হচ্ছে 3 ঘন্টা এবং ফুল মার্ক অর্থাৎ 100 নম্বরের একটা পরীক্ষা হবে। যেমন পার্টে রিডিং টেক্সট, ঠিক আছে, রিডিং টেস্ট মার্ক থাকবে 70, অর্থাৎ তোমাদের পার্ট এ আছে একটা, আর এটা হচ্ছে পার্ট বি। পার্ট এ এর মধ্যে থাকবে হচ্ছে রিডিং টেস্ট, অর্থাৎ এখানে থাকবে হচ্ছে 70 নাম্বার, ঠিক আছে। আর পার্ট বি যেটা, সেটা হচ্ছে রাইটিং টেস্ট, ওখানে থাকবে হচ্ছে 30 নাম্বার। টোটাল হচ্ছে 100 নাম্বারের পরীক্ষা। তো দেখো, প্রথমেই তোমাদের পরীক্ষাতে এমন একটা প্যাসেজ দেওয়া থাকবে, যেমন লেখা আছে, দেখো, রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশনস নং 1, 2 and 3, অর্থাৎ এই যে প্যাসেজটা আছে, ঠিক আছে, রোসামুন্ড। তো এই প্যাসেজটা পড়ার পর তোমাদেরকে 3 নং, 2 নং এবং 1 নং, অর্থাৎ 1, 2, 3 নং প্রশ্নের আনসার করতে হবে। তো এই প্যাসেজটা তোমরা বই থেকে ভালো করে শিখে নিবা, ঠিক আছে। আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, ঠিক আছে, তোমরা ভালো করে পড়বা। তো এই প্যাসেজটা পড়ার পর তোমাদেরকে এক নাম্বারে থাকবে হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশন, মানে এমসিকিউ থাকবে হচ্ছে 60টার জন্য তোমরা 7 নাম্বার পাবে। আমি পরবর্তীতে চলে যাচ্ছি। দেখো, 7টা এমসিকিউর জন্য তোমরা 7 নাম্বার পাবে। তোমরা দেখতে পারতেছো স্ক্রিনে, এগুলো ভালো করে পড়লে ইনশাল্লাহ কমন পাবে। তারপরে দেখো, 2 নং প্রশ্নে থাকবে আনসার দ্য ফলোইং কোয়েশনস, অর্থাৎ এখানে শর্ট কোয়েশন থাকবে তোমাদের পরীক্ষাতে। তো এখানে 5টা শর্ট কোয়েশন দেওয়া থাকবে পরীক্ষাতে, এ বি সি ডি ই পর্যন্ত। তো 5টার জন্য তুমি 5 দুগুণে 10 নাম্বার পাবে। তারপরে দেখো, তোমাদের যে 3 নং প্রশ্নটা আছে, গ্যাপ ফিলিং থাকবে আর কি। এখানে 3 নং প্রশ্ন তোমাদের গ্যাপ ফিলিং থাকবে। তো এখানে কিন্তু তোমাদের উইদাউট ক্লোজ দেওয়া থাকবে, ঠিক আছে, উইদাউট ক্লোজ। তো এখানে তোমাদেরকে এই গ্যাপটা ফিলিং করতে, মানে ফিল আপ করতে হবে। তারপরে দেখো, তোমাদের যে 4 নং প্রশ্নের জন্য তোমাদের পরীক্ষাতে মানে একটা প্যাসেজ দেওয়া থাকবে, যে একটা প্যাসেজ দেখতে পারতেছো, ঠিক আছে। যেমন দেখতে পারতেছো এখানে লেখা আছে, রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশন নং 4 and 5, অর্থাৎ তোমাদেরকে দেখতে পারতেছো যে তোমরা এমন একটা তোমাদের প্যাসেজ দেওয়া থাকবে। এই প্যাসেজটা পড়ার পর তোমাদেরকে 4 নং এবং 5 নং প্রশ্নের উত্তর দিতে হবে। আমি আর প্যাসেজটা পড়ে সময় নষ্ট করতে চাচ্ছি না। তো 4 নং এবং 5 নং প্রশ্নটা কিন্তু এই যে প্যাসেজটা দেখতে পারতেছো, এই প্যাসেজ পড়ে দিতে হবে। তো আমি 4 নং প্রশ্নে সরাসরি চলে যাচ্ছি। তো 4 নং প্রশ্নে তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে, ঠিক আছে, ইনফরমেশন ট্রান্সফার, অর্থাৎ এই যে তোমাদেরকে ইনফরমেশন ট্রান্সফার থাকবে এই 4 নং প্রশ্নে, ঠিক আছে। এই যে বক্সগুলো দেখতে পারতেছো। 5 নম্বরে থাকবে হচ্ছে সামারাইজিং, ঠিক আছে। তো 5 নাম্বার প্রশ্নের মধ্যে থাকবে হচ্ছে সামারাইজিং, মানে সামারি থাকবে একটা, যে এই প্যাসেজটা যেটা দেখাইলাম তোমাদেরকে, যে এই প্যাসেজটা থেকে সামারাইজিং থাকবে, অর্থাৎ তুমি প্যাসেজটা পড়ে কি বুঝছো, ঠিক আছে, এই প্যাসেজটা পড়ে কি বুঝছো, এটা তোমার একটা সামারি লিখতে হবে। তো এমন সামারি যদি না বুঝো, সেক্ষেত্রে বলবো আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে, যে একটি সামারি শিখে কিভাবে অনেকগুলো সামারি আনসার করা যায়, সেটা দেখে নিও। আর তোমাদের যদি আমাদের সাথে কোনো প্রকার মানে কোনো প্রশ্ন যদি বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে বলবো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, অর্থাৎ এই ভিডিওর নিচে দেখো MORE নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করলে আমাদের ইউটিউব চ্যানেলের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে। আমাদের সাথে যোগাযোগ করতে পারো যদি কোনো জায়গায় প্রশ্ন বুঝতে অসুবিধা হয়। তারপরে দেখো, 6 নম্বরে থাকবে হচ্ছে তোমাদের ম্যাচিং থাকবে, যেমন কলাম এ, কলাম বি, কলাম সি দেওয়া আছে। তো এই ম্যাচিংগুলো তোমরা ভালো করে শিখে নিবা, ইনশাল্লাহ এখান থেকে তোমরা পরীক্ষাতে কমন পাবা। তারপরে দেখো, 7 নম্বরে থাকবে হচ্ছে রিয়ারেঞ্জ থাকবে, ঠিক আছে। তারপরে দেখো, যে 8 নাম্বার থাকবে হচ্ছে পোয়েম। আমি 8 নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি সরাসরি। এই যে তোমরা দেখতে পারতেছো, এই 7 নংয়ের এটা ভালো করে কিন্তু শিখে নিবা, এগুলো বলার আর কিছু নাই, সময় আমি অযথা নষ্ট করতে চাচ্ছি না। দেখো, 8 নাম্বার প্রশ্ন থাকবে হচ্ছে পোয়েমস থাকবে, ঠিক আছে। তো এখানে টোটাল তোমাদের পরীক্ষাতে ABCDEFGH, ঠিক আছে। তো দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা দেওয়া থাকবে, তার মধ্যে 5টা আনসার করতে পারলে 10 নাম্বার। তারপরে দেখো, স্টোরিজ থাকবে 9 নাম্বারে। তো এখানে 8টা দেওয়া থাকবে, তার মধ্যে 5টা আনসার করতে পারলে 10 নাম্বার। আমি যে বলছিলাম যে তোমাদের পার্ট 2টা থাকে, একটা হচ্ছে এ পার্ট আর একটা হচ্ছে বি পার্ট। তো এটা হচ্ছে এ পার্টে ছিল 70 নাম্বার, এখন বি পার্ট, সেখানে হচ্ছে আরো 30 নাম্বার। তো পার্ট রাইটিং টেস্ট, ঠিক আছে, এখানে মার্ক থাকছে হচ্ছে 30 নাম্বার।
তো দেখো 10 নং প্রশ্নে তোমাদের কিন্তু থাকবে হচ্ছে কমপ্লিটিং এ স্টোরি, তোমাদের একটা কমপ্লিটিং এ স্টোরি, তোমাদেরকে স্টোরিটা কমপ্লিট করতে হবে। এবং সর্বশেষ 11 নম্বর প্রশ্নে থাকবে হচ্ছে ডায়লগ, ঠিক আছে। তো এখানে যে ডায়লগটা আছে এটা যদি তোমরা ভালো করে শিখো ইনশাল্লাহ এই ডায়লগটা তোমরা কমন পাবে। যেমন এখানে আছে এনভায়রনমেন্ট পলিউশন, ঠিক আছে। তো এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে তোমরা একটা ডায়লগ লিখবা বা ডায়লগ শিখবা, তাহলে কিন্তু হবে, ঠিক আছে। তো তোমরা আশা করি এগুলো আর কিছু বোঝানোর নেই, তোমরা যেহেতু দশম শ্রেণীতে পড়ো এগুলো অলরেডি জানো যে প্রশ্ন কিভাবে লিখতে হবে, তোমরা জানো। তারপরে যদি কেউ বুঝতে অসুবিধা হয় যে কোন প্রশ্ন কিভাবে লিখতে হয়, আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা আছে। এছাড়াও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করে জেনে নিতে পারো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সকলের সুস্বাস্থ্য কামনা করে। যারা আমাদের চ্যানেলে নতুন ছিল অবশ্যই চ্যানেলটিতে একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।